আমি আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সব থেকে লম্বা মূর্তি। এই মূর্তিটি রয়েছে নবদ্বীপের নরহরি ধামে। টিকিট কাউন্টারে চলে এলাম, টিকিট নিচ্ছি একটা 10 টাকা করে। চলো এবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে গেলাম, দেখুন এখানেই টিকিট চেক হয়, দিয়ে প্রবেশ করতে হবে। দেখুন বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, বিশ্বের সব থেকে লম্বা মহাপ্রভু। আর এটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে যেতে হবে, গুহার মতো আকৃতি। চলে এলাম, এবার আমি ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে মহাপ্রভুর কাছে যাব, সব থেকে লম্বা মহাপ্রভু। চলো ভেতরে ঢোকা যাক। প্রবেশ করে গেলাম, এই দেখো ভেতরটা দেখো, এখান দিয়ে যেতে হবে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ভেতরে ঢুকে পড়লাম, জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে পুরো গুহা টাইপের লাগছে। এটা হচ্ছে বাইরে বেরিয়ে পড়লাম, এবার বাইরে বেরিয়ে চলে এলাম। এবার দেখাচ্ছি এখান থেকে মহাপ্রভু। এই মহাপ্রভুর উচ্চতা 60 ফুট। এবার তোমাদেরকে আমি মহাপ্রভু দেখাচ্ছি, বিশ্বের সব থেকে উঁচু মহাপ্রভু। এখানে অনেক বাঁশের ঝাড় রাখা রয়েছে, এই দেখো বাঁশের ঝাড় রয়েছে বলে দেখা যাচ্ছে না। এই দেখো মহাপ্রভু পদ্মের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে অনেক কাজ চলছে, আর দেখো বাঁশের ঝাড়, তাই ক্লিয়ার আসছে না ছবি। এবার সামনের দিকে যাচ্ছি, সুন্দর ভাবে সাজানো রয়েছে এই নরহরি ধামটা। আমাদেরকে এবার দেখাই সামনের দিকের নজারা। সুন্দর ভাবে সাজানো রয়েছে, আর বর্ষাকাল তাই পুরো সবুজ হয়ে রয়েছে। চলে এলাম নরহরি ধামের ভেতরে। শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর লাগছে, বর্ষাকাল, গাছপালাগুলি একদম পুরো সবুজ হয়ে রয়েছে, আর তার মাঝে মূর্তিগুলিকে খুবই সুন্দর লাগছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে রয়েছেন তার শিষ্যরা, যারা এখানে সুন্দর মানে মূর্তি সাজানো রয়েছে, কীর্তন করছেন তারা। এভাবেই মূর্তিগুলিকে সাজানো রয়েছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নবদ্বীপ ধামে তীর্থ করতে আসলে অবশ্যই একবার আসবেন নরহরি ধামে, খুব সুন্দর লাগবে জায়গাটা। বিভিন্ন শিষ্যদের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম কীর্তন প্রচার করছেন, সেরকম অনেক স্ট্যাচু রয়েছে। এবার মিউজিয়ামের দিকে এগিয়ে চলছি, চলো মিউজিয়ামে যাই। এবার আমি মিউজিয়ামের দিকে যাচ্ছি, মিউজিয়ামে ঢুকে পড়লাম। এবার দেখাচ্ছি মিউজিয়ামটা খুব সুন্দর, ভগবানেরই বিভিন্ন মূর্তি বিভিন্ন আকৃতিতে বিভিন্ন শেপে রয়েছে। এই মিউজিয়ামের ভিতরে ভগবানেরই বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্ন অবস্থায় রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ দেখাচ্ছে গোপীদের সাথে রয়েছেন, আর এখানে রয়েছে দেখো গোপালা, আর নরসিংহদেব রয়েছে, জগন্নাথ। এবার চলে এলাম বাইরের দিকে। বাইরে শ্রী চৈতন্য মহাপ্রভু একদম পুরো ক্লিয়ার এসছে, দেখো সুন্দর এই জায়গা থেকে আসছে মহাপ্রভু, আর পদ্মের ওপরেই মহাপ্রভু রয়েছে। এটা হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু মহাপ্রভু, 60 ফুট উচ্চতা এই মহাপ্রভুর। দেখা হয়ে গেল নরহরি ধাম, এখানে রয়েছে সব থেকে বিশ্বের উঁচু মহাপ্রভু।